আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন দম বিরিয়ানি। রেসিপিটি কিভাবে করেছি সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তো ফার্স্টে এখানে আমি ব্রয়লারের কিছু পিস নিয়ে নিয়েছি, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে লবণ আর কিছুটা লেবুর রসও দিয়ে নিলাম, আর এখানে টক দই নিয়ে নিচ্ছি। এখানে এই তিনটি উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। তো এই তিনটি উপকরণ ভালোভাবে মিক্স করার পর আমি এখানে 1 চা চামচ গুঁড়ামরিচের গুঁড়া দিয়ে নিব। তো গুঁড়ামরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এটা যখন পুরোপুরি ম্যারিনেট করা হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। যাই হোক, তো অন্যদিকে আমরা বেরেস্তা ভাজার তেল এবং সাদা তেল নিয়ে নিয়েছি এবং কিছু লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু হালকা এটাকে বাদামি কালার করে ভাজার পরে এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণের আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিয়েছি। সাথে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো একটু কষানোর পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তো একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে মশলাটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এখানে আমি প্রাণের হায়দ্রাবাদি মশলাটা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য অন্য ব্র্যান্ডের মশলাও ব্যবহার করতে পারো। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাও দিয়েছি আর হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাও দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এটাকে ভালোভাবে কষিয়ে এরপরে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে নেব। তো চিকেনগুলো নেওয়ার পরেও এখানে চিকেনটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা এভাবে কষানো হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিব। তো ঢেকে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম ফুড কালার দিয়ে, সেটাই দিয়ে দিলাম। এখানে তোমরা গ্যাসটা মিডিয়াম আঁচে করে রান্না করবা। আর চিকেনটা হয়ে গেছে, তো আমি ওটাকে সাইড করে তুলে এখানে একটু তেল আর শাহি জিরাকে হালকা করে ভেজে নিয়েছি এবং এর সাথে আমি 750 গ্রামের মতো পোলাওর চাল অ্যাড করে দিয়েছি। তো এটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব। তো এ পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম, তো সেই চিকেনটাই এখানে আমি দিয়ে দেব। তো এই চিকেনটা ভালোভাবে আমি এটার সাথে মিক্স করার পরে তো এখানে আমি গরম পানি অ্যাড করব। তো আগে বলে রাখছি, তোমরা যা চাল দিবা তার ডাবল পানি দিবা। তো এখানে সবসময় চেষ্টা করবা তোমরা এখানে গরম পানিটা অ্যাড করার জন্য। গরম পানিটা অ্যাড করলে তো বিরিয়ানিটা তোমার পারফেক্টভাবে হবে। এরপরে আমি এখানে সামান্য কিছুটা টেস্টিং সল্ট নিয়ে নিলাম, সামান্য দুধ আর ফুড কালার অ্যাড করলাম। পাশে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চিনি আর বেরেস্তাকে তোমরা অ্যাড করে নেবা। এখানে আমি 2 চা চামচ চিনি আর কিছুটা বেরেস্তা এরকম